ভারত উপমহাদেশত একজনে খেলাফত প্রতিষ্ঠা করছে, নাম কেল ইসলামী খেলাফত। দুই নম্বরও আছিল, তরিকতও আছিল, ইসলামী হুকুমতও আছিল। কিছুদিনও লাগবে ভারতের একজন ব্যক্তি খেলাফত প্রতিষ্ঠা করেছে, সৈয়দ আহমদ শহীদ করে নেবেন। বালাকোট জেহাদের জুয়েশ শাহাদাত করেন সৈয়দ আহমদ শহীদ করে নেবেন। ভারত উপমহাদেশে আর খেলাফত প্রতিষ্ঠা নেওয়া যায় মানে বেলায়েত বুজুর্গিয়ত ফির বুজুর্গ রাষ্ট্রপ্রধান শিকার নয়, ব্রিটিশের যুদ্ধ কিন্তু। মিরেশ্বরে একটা মাজার আছে, আপনারা কোনো সময় গেছেন কিনা জানি না, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ। সুফি নূর মোহাম্মদ 19টা জেহাদ করেছে, 19টা জেহাদ। কয়টা? সশরীরে অস্ত্র দিয়ে, কামান দিয়ে, তলোয়ার দিয়ে 19টা জেহাদ করেছে। ওনার খবর আমার জিজ্ঞাসা করার 3-4 বার সুযোগ পেয়েছে। খবর থেকে মেশকাম্বরের সুগন্ধি বের হয়। আমার সাথে একজন গেছে, গিয়ে বলতেছে হুজুর আমি তো বসবো ভাবছি না, সবাই বলে রাখি কেন মেশকাম্বরের সুগন্ধি হয়, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি আজ সুর এখলাস ফরক খবর করতো যতক্ষণ না কেরাম না লাগে এতক্ষণ করবো। সোহান 10-15 বার ফিরতির কত আনতে তখন লাগে কি লাগতে খবর তো ঘ্রাণ বাইরে সুগন্ধি বের, সুগন্ধি তার রাখুন না, তার গদ মেচি দিলেন না, গদ পর্যন্ত লাগে। সোহান সোহান সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ। উনি জীবনের বলে আসরের নামাজের সুন্নত বাদ দেন এই ভালো থেকে। আসরের নামাজে কি আর আসরের নামাজ সুন্নত নফরি বলছেন, নফরি আদি জায়দা সুন্নত নফরি লিখি এরকম বছর 52 দিন। হ্যাঁ, উনি বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত বাদ দেয়নি। যখন ব্রিটিশদের সাথে যুদ্ধ হচ্ছে, যুদ্ধের ময়দানে ওনার পীর সাহেব বলতেছেন এখানে কোনো মানুষ আছে যে জীবনে বালেগ হওয়ার পর থেকে আসরের নামাজের সুন্নত বাদ দেয় না? এরকম কোনো ব্যক্তি থাকলে দাঁড়াবো সকলে আসলে আছে যে বলতে রাডার দ্বারা বলতে দেরি নইলে খাওয়ার করতে। উনি দাঁড়ায়নি প্রথমে, কারণ এটা রিয়া হয়ে যাবে, মানুষের জেনে যাবে, তো গোপনীয় বিষয় মানুষের জেনে যাবে। অবশেষে তিনি আর না ফেলে দাঁড়িয়েছেন, বলতেছেন আপনি এই এরিয়ার মধ্যে হেঁটে আসেন, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে চারিদিকে কুণ্ডলি দিয়ে আসেন, হেঁটে আসেন। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি হেঁটে আসছেন। ব্রিটিশরা যত কামানের গোলা নিক্ষেপ করেছে ওই কুণ্ডলির বাইরে ভিতরে আর নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দেশের মধ্যেও রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। বালাকোটের যুদ্ধে যদি ইতিহাস ঘাটেন দেখবেন, সেটা অবশ্যই শহীদ নবীর লাশও পাওয়া যায় না, লাশ পর্যন্ত খবরও নেই। শিখদের সাথে যুদ্ধ হয়েছে, শিখদের ওনার লাশও নেই, বালাকোটের কোনো ওনার লাশ নেই। তো কোথায় নিয়ে গেছে কেউ জানে না। শিখরা, পাঞ্জাবের শিখগুলো কোথায় ওনার লাশ নিয়ে গেছে কেউ জানে না, কিন্তু অন্যান্যদের খবর আছে। অন্যান্যদের বালাকোটের মধ্যে, বালাকোট এটা পাকিস্তানের বর্ডারের কাছে, ভারতের একদম এক কোনায় বালাকোট, ম্যাপ দেখবেন বর্ডারের কাছে। ভারতীয় উপমহাদেশে এটার পরে আর কোনো খেলাফত হয়নি, যেটা বললাম এটার পরে আর খেলাফত হয়নি। ফির বুজুর্গ আলাদা কি, রাষ্ট্র আলাদা কি ন, এখন আছে না মারে নাই, কিন্তু ইয়ান প্রতিষ্ঠা করে বলে চেষ্টা করবেন। নামাজ রোজা দেন ফরজ, ইয়ান চেষ্টা প্রতিষ্ঠা করে বলে ফরজ অমুক করে মুসলমান করে বেড়ে হইতাম হাতটা আছে আগে লাগে না, আর ভিতরে আগে কি না, কিন্তু নিয়ম দিয়ে নিন, নিয়মের কথা বলতে ঠিক না। খেলাফত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, নামাজ রোজা দিলে ফরজ, খেলাফত ভিত্তিক রাষ্ট্র চল ইয়ে ওইভাবে ফরজ চেষ্টা করেন না কি ফরজ, ফরজের মতো